হরে কৃষ্ণ, জয় নিতাই। তো আমরা অত্যন্ত ভাগ্যের ফলে আজ শ্রীপাঠ পানিহাটি ধামে পেয়েছি শ্রীমান গোপাল দাসা প্রভুকে। আপনারা সকলেই ওনাকে চেনেন। উনি প্রথমবার শ্রীপাঠ পানিহাটিতে এসেছেন এবং আগামী 27শে জুন শনিবার 2024 পানিহাটি দণ্ড মহোৎসব উৎসব, সেই উৎসবে বিশেষ করে আমরা প্রভুকে বলবো যে প্রভু আপনি আসুন এবং প্রভু যাতে অন্য ভক্তদের আসার জন্য বলেন, সেটাও আমরা প্রভুকে বলবো। প্রভু, দণ্ড মহোৎসব আগামী 27। হরে কৃষ্ণ। 27 জুন আসছে, 27 জুন পানিহাটি চিরাধুতি মহোৎসব, দণ্ড মহোৎসব। এটা একটা বৈষ্ণব সেবার মহোৎসব, অত্যন্ত আনন্দের উৎসব। তো শ্রীমান নিত্যানন্দ প্রভু শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে উদ্দেশ্য করে বলেছিলেন, চোরা দিলি দর্শন, আয় আয় আজে তোর করিম দণ্ডন। তো শ্রী রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে যিনি মহাপ্রভুর বিশেষ পার্শ্ব, তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন যেন আমরা সর্বতোভাবে শ্রীমান নিত্যানন্দ প্রভুর চরণ কমলে আশ্রয় গ্রহণ করি। প্রথমে নিত্যানন্দ প্রভুর কৃপার মাধ্যমে আমরা শ্রীমান মহাপ্রভুর কৃপা, রাধাকৃষ্ণের কৃপা প্রাপ্ত হতে পারবো। তিনি নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। তিনি সরাসরি শ্রীমান মহাপ্রভুর কৃপা লাভের প্রচেষ্টা করেছিলেন। পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন, তিনি নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন। তো আপনারা দর্শন করবেন, এখানে খুব সুন্দর অশ্বত্থ বৃক্ষতলে নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদ পরিবৃত হয়ে তিনি বসেছিলেন এবং তখন শ্রী রঘুনাথ দাস গোস্বামী এসে আত্মসমর্পণ করেছিলেন। তখন নিত্যানন্দ প্রভু তিনি আনন্দের সঙ্গে তাকে গ্রহণ করেছিলেন, কিন্তু একটি বিশেষ লীলার প্রদর্শন করেছিলেন, বৈষ্ণব সেবার দণ্ড মহোৎসব। তো সেটি সামনে আসছে। 29 তারিখ রয়েছে ভগবান শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসব পূর্ণিমাতে, আর তার পূর্বেই 27 জুন এই পানিহাটি চিরাধুতি মহোৎসব, দণ্ড মহোৎসব। যাতে পক্ষে সম্ভব আপনারা আসুন পানিহাটি ধামে, এই মহাপ্রভুর দিব্য লীলাস্থলিতে আপনারা এসে শ্রীমান মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন এবং শ্রীমান মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করার মাধ্যমে আমাদের এই মানব জন্মকে সার্থক করার যে প্রয়াস, যে প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি, সেটি যেন আমরা সাফল্যমণ্ডিত করতে পারি। এবং যাদের পক্ষে সম্ভব নয়, আপনারা পরবর্তী বছরগুলিতে আসার জন্য পরিকল্পনা করতে পারেন আগে থেকেই এই পানিহাটি ধামে এই চিরাধুতি দণ্ড মহোৎসবে আগমন করার জন্যে। আর আপনারা এই বছর যাদের পক্ষে সম্ভব আসুন, অথবা নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে আপনারা যুক্ত হন। 27 জুন সকালেই প্রতিটি মন্দিরে, ইস্কন মন্দিরে এই উৎসব পালিত হবে। সকলের জয় হোক। সকলে শ্রীমান নিত্যানন্দ প্রভু শ্রীমান মহাপ্রভুর বিশেষ কৃপা আশীর্বাদ, কৃপা কটাক্ষ লাভ করে কৃষ্ণ প্রেম ভক্তি লাভে সকলের এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন। সকলের জয় হোক। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভু আপনাকে প্রথমবার পানিহাটি এসে এবং ভক্তদের এত সুন্দরভাবে পানিহাটিতে আসার জন্য বলার জন্য। আর এবছর 510তম বর্ষে পালন করা হবে এই দণ্ড মহোৎসব, সেই কারণে লক্ষ লক্ষ ভক্তরা পানিহাটি আসবেন। তো আপনারাও আসুন এবং শ্রীমান নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ কৃপা লাভ করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় নিতাই।